যে গাইনোকমাস্টিয়া সার্জারিতে জিম করার কি রোল বা প্রয়োজনীয়তা কি বা অপকারিতা কি সেই বিষয়ে বলবো। প্রথমে আমাদেরকে জানতে হবে গাইনোকমাস্টিয়া কি কারণে হয়। গাইনোকমাস্টিয়া হলো সিম্পল এনলার্জমেন্ট অফ দ্য মেল ব্রেস্ট। মেল ব্রেস্টটা হলো জাস্ট লাইক এস ফিমেল ব্রেস্টের মতো হতে থাকে, সেটাকে গাইনোকমাস্টিয়া বলে। সিউডো গাইনোকমাস্টিয়া একটা টার্ম আছে যেখানে গাইনোকমাস্টিয়া না, গাইনোকমাস্টিয়ার মতো দেখতে, এখানে শুধুমাত্র ফ্যাট ডিপোজিশন হবে। এই যদি শুধুমাত্র ফ্যাট ডিপোজিশন হয় তখন তার কিন্তু ওয়েট বেশি থাকবে, অনেক বেশি ওয়েট থাকবে, অ্যাজ এ হোল বডিতে ফ্যাট ডিপোজিশন থাকবে এবং অ্যালং উইথ ব্রেস্ট, মেল ব্রেস্ট। তো এই ক্ষেত্রে সে যদি ওজন কমায়, সেই ক্ষেত্রে কিন্তু গাইনোকমাস্টিয়া ইমপ্রুভমেন্ট হতে পারে। দ্যাট ইজ সিডো গাইনোকমাস্টিয়াতে জিম করার উপকারিতা রয়েছে। আরেকটা বিষয় যে যদি যারা জিম করেন এবং জিমে যদি জিম করার নিয়মটা হলো শুধুমাত্র কার্ডিও করবে, কার্ডিও মানে ট্রেডমিলটা করবে, সেই ক্ষেত্রে কিন্তু ওজন কমবে এবং গাইনোকমাস্টিয়া, সিডো গাইনোকমাস্টিয়া থাকে সেটা ইমপ্রুভমেন্ট হবে। যদি ট্রু গাইনোকমাস্টিয়া থাকে কখনো ইমপ্রুভমেন্ট হবে না। আরেকটা বিষয় বলে রাখি যে যখন এক্সারসাইজ করবে তখন কিন্তু চেস্ট মাসেল যেটা আছে, যে মাসেলটার নাম হলো পেক্টোরালিস মেজর মাসেল, যারা হেভি ওয়েট লিফটিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এক সময় যে এই মাসেলটা এমনিতে প্রমিনেন্ট হবে। সেই ক্ষেত্রে কিন্তু যদি আগে গাইনোকমাস্টিয়া না থাকে তাহলে কিন্তু গাইনোকমাস্টিয়ার ক্ষেত্রে দেখতে মনে হবে। কারণ হলো যে এই ক্ষেত্রে যে পেক্টোরালিস মাসেলটা আছে, মাসেলটা বড় হয়ে যায়, হাইপারট্রফি, আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি হাইপারট্রফি। এই হাইপারট্রফি হয়ে গেলে তখন কিন্তু গাইনোকমাস্টিয়ার মতো লাগে। এবং আপনারা যদি যারা গাইনোকমাস্টিয়ার জন্য জিমে ভর্তি হয়েছেন এবং হেভি ওয়েট লিফটিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু গাইনোকমাস্টিয়াটা বরং আরো বাড়বে, কমবে না। সুতরাং রুল হলো যে যদি গাইনোকমাস্টিয়া, সিউডো গাইনোকমাস্টিয়া থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র কার্ডিও করেন অর্থাৎ ট্রেডমিল করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওজন কমবে এবং গাইনোকমাস্টিয়া ইমপ্রুভমেন্ট হবে। যদি ট্রু গাইনোকমাস্টিয়া থাকে কখনোই যাবে না, অর্থাৎ গ্ল্যান্ড হাইপারট্রফি যদি থাকে কখনোই জিমে যাবে না, বরং একসময় বাড়বে। কারণ এখানে যে পেক্টোরালিস মাসেলটা থাকে, এই পেক্টোরালিস মাসেলটা হাইপারট্রফি হবে এবং আলটিমেটলি গাইনোকমাস্টিয়া আরো বেশি প্রমিনেন্ট হবে। কারণ এই পেক্টোরালিস মাসেলের উপরই থাকে আর নিপল এরিওলার কমপ্লেক্সটা, অর্থাৎ গাইনোকমাস্টিয়া মেল বাল্বটা থাকে এখানে। অর্থাৎ নিচে যদি মাসেলটা হাইপারট্রফি হয় বা বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু গাইনোকমাস্টিয়া আলটিমেটলি বড় হয়। সুতরাং জিম করবেন কি করবেন না, এটা আসলে ডাক্তারের অপিনিয়ন নিয়ে তারপরে করবেন। ধন্যবাদ।